অনেক দিন পরে আমার মায়ের হাতের রান্নার মতো একটা রান্নার ট্রাই করলাম, তো জানি না কতটুকু হয়েছে। আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি গরুর মাংস কি দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আমি আপনাদের সামনে। এটা হচ্ছে আমরা ছোট থাকতে যখন ছোট ছিলাম আমার আম্মু রান্না করে দিতেন এই গরুর মাংসের রেসিপিটা, খুবই স্বাদ হতো, একবারে আঙ্গুল চেটে পেটে খেতাম। তো এখন অনেক দিন যাবৎ ইচ্ছা করতেছে সেই রকম একটা রেসিপি তৈরি করে খাই, সেই জন্য আর কি তৈরি করা। জানি না আমার আম্মুর মতো হয়েছে কি না, তারপরেও চেষ্টা করলাম। মায়ের মতো তো আর হবে না, মা তো শুধু মাই। তো প্রথমে এখানে আধা কেজি বা হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আমি। এগুলাকে প্রথমে ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে এই যে এগুলাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে একদম আমি ছোটো থাকতে এখানে আবার ডাল বসিয়ে দিয়েছি, এটার সাথে ডালও রান্না করব। তো একদিকে মাংসটা কুটে কাটে রেডি করে নিয়ে এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি, ডালটাও রান্না করে ফেলতেছি তাড়াতাড়ি। তো এই যে বিসমিল্লাহ, একটা পাত্রে প্রথমে গরুর মাংসগুলো নিলাম আমি। গরুর মাংসের সাথে একটু লবণ অ্যাড করে দিলাম, অ্যাড করে অল্প কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে এই যে চুলাতে বসিয়ে দিলাম কিছুক্ষণ, এটাকে জাল দেব। জাল দেওয়ার পরে আমি এই যে চলে আসলাম এখন চুলাতে। এখন ওখানে ওই যে আমি ডাল রান্না করব, তো ডালটা চুলাতে বসিয়ে রান্না করে নিচ্ছি। ডালটা এখন হয়ে গেছে আমার, প্রায় শুধু বাগারটা রয়ে গেছে। এখন বাগারটা দিয়ে দেব। এই যে এখানে পেঁয়াজ রসুন লাল করে নিচ্ছি। লাল করে নিলে ডালের খুব সুন্দর ঘ্রাণ হয়। তো আমি ডালে আবার ধনে পাতাও দিয়েছি, সেই জন্য আমার ডালটা একটু কালো মনে হচ্ছে, বাট ধনে পাতা দিলে খুবই সুন্দর ঘ্রাণ আসে। তো আজকে খুব প্রচুর রোদ উঠেছে, আজকে সিলেটে অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন। রোদে একদম গাছপালা খুবই অবস্থা, একদম শুকিয়ে যাচ্ছে গাছপালাগুলো, প্রচুর রোদ উঠেছে। এই রোদের মধ্যে রান্না বান্না করাটা খুবই একটা কষ্টকর ব্যাপার। তারপরেও কি করতে তো অবশ্যই হয়, খেতে হলে তো রান্না বান্না অবশ্যই করতে হয়। সেই জন্য আর কি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আজকে ভালো রোদই উঠেছে, খুবই প্রচুর রোদ উঠেছে। যাই হোক, তো চলে আসলাম মাংসটা সিদ্ধ দিয়ে আমি পানিটা ফেলে দেব, কারণ অনেক চর্বি থাকে মাংসতে, সেই জন্য চর্বিটা ফেলে দেব, কারণ চর্বি স্বাস্থ্যের জন্য ভালো না। তো চর্বি ফেলে দিয়ে এখানে আবার হাঁড়িতে মাংসগুলো দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে এখানে চুলাতে আমি বসিয়ে দিলাম। তো এদিকে আবার আয়ানমণি পড়তে বসতেছে, পড়তে তো পারেই না কিছু, শুধু বইপত্র নিয়ে এগুলা মানে ছিঁড়বে বা এগুলা দুষ্টামি করবে এগুলা। তো একটা জুস দিচ্ছি, উনি আবার জুস খেতে খুবই পছন্দ করে, তো এটা নিয়ে খেলা করতেছি। তো উনি জুসটা খাবে, তো কী দিয়ে খাবে সেটা খুঁজে পাচ্ছে না। তো এই যে 5 দিলাম, তারপর দেখি উনি নিজে নিজে একা একা খেতে পারে কি না। এই যে আলহামদুলিল্লাহ বড় ভাই খাইয়ে দিচ্ছে ছোট ভাইকে জুসটা, অল্প একটু খাইছেন। এখন বড় ভাইয়েরও ইচ্ছা হলো অল্প একটু খাওয়ার জন্য, তো উনিও একটু খেয়ে নিচ্ছেন, গলাটা একটু ভিজিয়ে নিচ্ছেন। তো উনি আবার রাগ করে ফেলছেন বড় ভাই কেন খাচ্ছেন। তো এই যে উনি আবার পেয়ে খুবই খুশি। তো আমি এদিকে আবার ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ একটা রান্না হতে হতে আরেকটাও হয়ে যাবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে গরুর মাংসগুলো সিদ্ধ দিয়ে নিয়ে তারপরে এখানে ভালোভাবে আমি পাটা এবং পুতা দিয়ে এগুলাকে ছেঁচে নেব, ছেঁচে একদম ঝুরি করে নেব। মাংসটা ঝুরি করব, ছোট থাকতে যেরকম খেতাম সেই রকমই করার চেষ্টা করব। তো এখানে একটা পরিষ্কার প্যান নিয়েছি, প্যানে অল্প কিছু তেল দিয়ে দিলাম, আমি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে। পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে ভেজে নিলাম, ভেজে তারপরে মাংসগুলো এতে ঢেলে দিলাম, ঢেলে একদম ঝুরি করে শুকনা করে ফেলবো এটাকে। তো এই যে ঝুরি করে একদম শুকনা করে ফেলছি আমি, শুকনা করে রান্নাটা করতেছি। এই যে ছোটো থাকতে অনেকেরই মনে হয় এইরকম খাইছেন, কিন্তু এখন তো আর খাওয়া যায় না, কারণ ছোট যখন ছিলাম তখন ফ্রিজ কম ছিল, সেই জন্য আম্মু যে রান্না করতো এরকম করে অনেক দিন থাকতো, তখন পুরা হলে খুবই ভালো লাগতো। তো আমি এইরকমই ট্রাই করলাম, জানি না কীরকম হয়েছে। এখন অবশেষে খেতে